আপনি কি প্রায়ই গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটির সমস্যায় ভোগেন? সাথে সাথে একটা ওষুধ খেয়ে ফেলেন। কিন্তু জানেন কি, অতিরিক্ত গ্যাসের ওষুধ খেলে ক্যান্সারের ঝুঁকি বাড়তে পারে? এটি কি সত্য নাকি শুধুই গুজব? আজকের ভিডিওতে বিজ্ঞানসম্মত ব্যাখ্যা ও সতর্কতা জানাবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং শেয়ার করুন যেন সবাই সচেতন হতে পারে। গ্যাসের ওষুধ কিভাবে কাজ করে? গ্যাস্ট্রিকের ওষুধ সাধারণত ৩ ধরনের হয়। অ্যান্টাসিড তাৎক্ষণিক অ্যাসিড কমায়, যেমন ডাইজিন গ্যাস্ট্রো। H2 ব্লকার অ্যাসিড উৎপাদন কমায়, যেমন রেনিটিডিন ফ্যামোটিডিন। প্রোটন পাম্প ইনহিবিটর PPI লম্বা সময় ধরে অ্যাসিড কমায়, যেমন ওমিপ্রাজল, এসিউমিপ্রাজল, লেন্সোপ্রাজল। সমস্যা কোথায়? বিশেষ করে PPI ওষুধ দীর্ঘদিন ধরে খেলে শরীরে মারাত্মক পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে। PPI ও ক্যান্সারের সম্পর্ক। বিভিন্ন গবেষণায় দেখা গেছে দীর্ঘদিন ওমিপ্রাজল বা এসোমিপ্রাজল জাতীয় ওষুধ খেলে পাকস্থলীতে গ্যাস্ট্রিন হরমোন বেড়ে যায়। এই হরমোন বেশি হলে পাকস্থলীর কোষ দ্রুত বিভাজিত হয়, যা ক্যান্সারের ঝুঁকি বাড়ায়, বিশেষ করে যাদের H. পাইলোরি ইনফেকশন আছে। তাদের জন্য এই ওষুধ দীর্ঘমেয়াদে ক্ষতিকর হতে পারে। গবেষণায় কি পাওয়া গেছে? 2017 সালে ব্রিটিশ মেডিকেল জার্নাল এর একটি গবেষণায় দেখা যায়, যারা 3 বছরের বেশি সময় PPI ওষুধ খেয়েছেন তাদের পাকস্থলীর ক্যান্সারের ঝুঁকি 2.4 গুণ বেশি। আরেকটি গবেষণায় বলা হয়েছে, দীর্ঘদিন PPI খেলে কিডনি সমস্যা, হৃদরোগ ও হাড়ের ক্ষতি হতে পারে। তাহলে কি গ্যাসের ওষুধ বন্ধ করে দেব? একেবারেই না, তবে অতিরিক্ত ব্যবহার করলে বিপদ হতে পারে। যদি গ্যাস্ট্রিকের সমস্যা লম্বা সময় থাকে তাহলে শুধু ওষুধ নয়, লাইফস্টাইল পরিবর্তন করতে হবে। গ্যাস্ট্রিক কমানোর 5টি প্রাকৃতিক উপায়। খালি পেটে চা বা কফি খাবেন না। একেবারে বেশি খাবার না খেয়ে অল্প করে খাবার বারবার খান। তেল মশলা ও ভাজা পোড়া কমান। রাতে খাবারের পর কমপক্ষে 2 ঘন্টা পর ঘুমান। স্ট্রেস কমান। নিয়মিত ব্যায়াম করুন। গ্যাস্ট্রিকের সমস্যা হলে ওষুধ খান, তবে দীর্ঘমেয়াদে সাবধান থাকুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া দীর্ঘদিন PPI জাতীয় ওষুধ খাবেন না। স্বাস্থ্যকর জীবনযাপন করুন, ক্যান্সারের ঝুঁকি কমান। এই ভিডিওটি শেয়ার করুন যেন সবাই সচেতন হতে পারে। সুস্থ থাকুন, সচেতন থাকুন। ধন্যবাদ সবাইকে।